আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এপ্লাই করতে যাচ্ছেন এবং যারা পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ট্রেড ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ফুল ভিডিওটা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। এর আগে আপনারা ১৭তম শিক্ষক নিবন্ধন, ১৮তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়ে অনেকেই ট্রেড ইনস্ট্রাক্টরের চাকরি পেয়েছে এবং পদ সংখ্যাও অনেক থাকে। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা একটু ভিন্ন হচ্ছে। এটা প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, গতানুগতিক প্রশ্নের একটু বাইরে আসছে। আগে প্রশ্ন হতো ৩ ধাপে। আপনার প্রথমে প্রিলিমিনারি, তারপর রিটেন, তারপর ভাইভা হতো। কিন্তু এইবার প্রথমে আপনার প্রিলিমিনারি মানে এমসিকিউ ২০০ মার্কের পরীক্ষা হবে, তারপর ভাইভা। তার পরীক্ষার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আরও কিছু পরিবর্তন হয়েছে এবং সার্কুলার কবে আসবে, কত পদ সংখ্যা থাকবে, বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক আইডি হিমালয় সেনকে এখনো ফলো করেননি, ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এটাও ফলো করে রাখবেন। এই দুইটার মাধ্যমে আমি আপনাদের ইনফরমেশনগুলো দিব। তো চলুন, ১৯তম শিক্ষক নিবন্ধনে এইবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আগে ৩ ধাপে পরীক্ষা হতো, এবার হবে ২ ধাপে, এমসিকিউ তারপর ভাইভা। এমসিকিউতে যারা ভালো মার্ক পাবে তাদেরই উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আরো কিছু পরিবর্তন আছে ১৯তম শিক্ষক নিবন্ধনে। এর আগে যেমন আপনার শিক্ষক নিবন্ধন দিয়েছিলেন, শিক্ষক নিবন্ধনে আপনার ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আপনাকে গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হয়। তারপর নির্দিষ্ট বিদ্যালয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, সেইখানে উত্তীর্ণ হয়, তারপর যোগদান করতে হয়। একটু ঝামেলার বিষয়। কিন্তু এবার এই ঝামেলা কমানোর জন্য আপনাদের জন্য সুখবর হচ্ছে, এই ১৯তম শিক্ষক নিবন্ধনকে নবম নিয়োগ বিজ্ঞপ্তি বলা হচ্ছে। নবম নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এবার শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করবেন এবং ভাইভাতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই আপনি চাকরি পেয়ে যাবেন। এরপরে আপনাকে আর গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হবে না। তার মানে তারা এবার প্যাটার্ন চেঞ্জ করেছে। অন্যান্য চাকরি পরীক্ষায়, যেমন ব্যাংকের চাকরি পরীক্ষা ধরুন, এখানে আপনি ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরে কিছুদিন পরে আপনি নিয়োগের জন্য ডাক পেয়ে যান। তো ঠিক এবারেও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সরাসরি শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে এবং আপনি এমসিকিউতে উত্তীর্ণ হয়ে ভাইভা দিবেন। ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরে টোটাল যখন আপনি রেজাল্ট আসবে যে আপনি ফাইনালি উত্তীর্ণ হয়েছেন, তার মানে আপনার চাকরি হয়ে গেছে। আপনাকে আর গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হবে না। তো এটা যারা পরীক্ষা দিবে আপনাদের জন্য খুবই একটা ভালো সংবাদ। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে এবার এই নামটা হবে নবম নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, নবম নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে এমসিকিউ পরীক্ষায় কতজন টিকাবে? এর আগে কিন্তু দেখা যেত অনেক টিকাতো এবং তারপর ওখান থেকে বাছাই করতো। কিন্তু এবার টেকাবে 1:2। তার মানে আপ এখানে যদি একজন নিতে হয়, তার বিপরীতে ২ জন টেকাবে ভাইভা পরীক্ষার জন্য। ভাইভা পরীক্ষায় আপনার যদি মনে করেন ১০০টা পদ থাকে ট্রেড ইনস্ট্রাক্টর, টিকাবে মাত্র ২০০ জনকে। সাধারণত ভাইভা পরীক্ষায় 1:3 বা 1:5 বা 1:7 টিকায় ১০০ জনের বিপরীতে ৩০০ জন অথবা ১০০ জনের বিপরীতে ৫০০ জন এরকম করে টিকিয়ে ভাইভা নেয়। কিন্তু এখানে তারা ভাইভা প্রসেসটা শর্ট করে ফেলেছে। যদি দরকার ১০০ জন, টিকাবে মাত্র ২০০ জন। তার মানে চিন্তা করুন, আপনি যদি এমসিকিউ পরীক্ষায় ভালো দিয়ে উত্তীর্ণ হতে পারেন, ভাইভা পরীক্ষা পর্যন্ত নাম আসতে পারে, 50% চান্স আছে আপনার জব হয়ে যাওয়ার। 1:2। তো এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে টিকাচ্ছে মাত্র 1:2। এবার আসি যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত অনেক ডিপার্টমেন্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার, এনভায়রনমেন্ট, পাওয়ার, এই টাইপের যত রকম ডিপার্টমেন্ট আছে মোটামুটি সবার জন্য সার্কুলার থাকবে। শিক্ষক নিবন্ধনে সবার জন্য মোটামুটি সার্কুলার থাকে। পদ সংখ্যা কত থাকে? পদ সংখ্যা খুব ভালো একটা সংখ্যা থাকবে, কারণ কিছুদিন আগে যেটা বিভাগীয় প্রধান অথবা সহকারী প্রধান শিক্ষকের যে সার্কুলার দিল, সেইখানে ট্রেড ইনস্ট্রাক্টর পদে ১৯০ জন ছিল। কিছুদিন আগে যেটা বিভাগীয় প্রধান অথবা সহকারী প্রধানের যে সার্কুলারটা আসছিল, সেইখানেই ট্রেড ইনস্ট্রাক্টরের জন্য ১৯০ জন ছিল। ১৯০ জন সারা বাংলাদেশে শুধু ট্রেড ইনস্ট্রাক্টর ছিল। এটা কিন্তু বিভাগীয় প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক। তো সেইখানে তাহলে চিন্তা করুন, ট্রেড ইনস্ট্রাক্টর পদে কতজন হতে পারে? অনেকজন হবে। আমার আইডিয়া এবার
প্রচুর একটা নিয়োগ পাবেন আপনারা। তো সেটা কত হবে, আপনারা ফেব্রুয়ারিতে এই সার্কুলারটা আসার সম্ভাবনা আছে, ফেব্রুয়ারির শেষের দিকে, অথবা ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে না হয় তাহলে মার্চে অবশ্যই এই সার্কুলারটা পেয়ে যাবেন। তো কতজন হবে সেটা আপনারা নিয়োগে পেয়ে যাবেন। জাস্ট বলে রাখলাম যে কিছুদিন আগে যেটা শিক্ষক নিবন্ধনের নিয়োগ দিল সেটা কিন্তু ট্রেড ইনস্ট্রাক্টর পদে না, সেটা সহকারী বা বিভাগীয় প্রধান এবং সহকারী প্রধান শিক্ষকের। তো সেইখানে ট্রেড ইনস্ট্রাক্টর 190 জন ছিল, বিশাল একটা পদ ছিল। তো এবার কতজন ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমি চলে যাই প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন প্যাটার্ন আপনার কিরকম হবে? প্রশ্ন প্যাটার্ন যেহেতু দুইভাবে হবে, একটা ডিপার্টমেন্ট আর একটা নন ডিপার্টমেন্ট। তো প্রশ্ন প্যাটার্নের দুইটা ভাগ থাকতেছে, একটা নন ডিপার্টমেন্ট থাকবে 100 মার্ক। যেহেতু মোট মার্ক কত, মোট মার্ক হচ্ছে আবার 200, ঠিক আছে, মোট মার্ক 200। তো নন ডিপার্টমেন্ট 100 এবং ডিপার্টমেন্ট পাচ্ছেন 100 মার্ক। এবং দুটোই কিন্তু এমসিকিউ, এইটাও এমসিকিউ, এটাও এমসিকিউ, আর এটাও এমসিকিউ। এখন কথা হচ্ছে নন ডিপার্টমেন্টে কি কি থাকবে? নন ডিপার্টমেন্টে থাকবে বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ। এই চারটা টপিক থেকে 100 মার্ক থাকবে। সাধারণত 25 মার্ক করে থাকার সম্ভাবনা আছে, 25 মার্ক। আর ডিপার্টমেন্ট থেকে টোটাল থাকবে 100 মার্ক। এই হলো কথা। তো আপনাদের জন্য পরামর্শ হবে, যেহেতু আপনারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করুন। কারণ এইখানে যেহেতু এমসিকিউ পরে ভাইবা হবে, আপনি এমসিকিউতে যদি ভালো মার্ক পেয়ে টিকতে পারেন তাহলে আপনার চাকরি মোটামুটিভাবে নিশ্চিত হয়ে যাবে। কারণ এখানে টিকাবে মাত্র 1:2, 100 জন দরকার হলে 200 জনকে টিকাবে। তো এখন কি কি বই পড়বেন? আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার কি কি বই পড়বো, আমি একটু বলে দিই। প্রথমে আসি বাংলা। বাংলা বাজারে অনেক বই আছে, বাংলা আপনি বাজারে অনেক প্রকারের বই পাচ্ছেন। কিন্তু আমি যদি আপনাকে বলি স্পেসিফিক ট্রেড ইনস্ট্রাক্টরের জন্য কোন বইটা আপনার সবচেয়ে ভালো হবে, বাংলা হবে বাংলা 360, বাংলা 360 বা বাংলা 360 এই বইয়ের নাম। ইংরেজির জন্য পড়বেন আপনারা ইংলিশ ফর এক্সাম, ইংলিশ ফর এক্সাম। জিকের জন্য জিকে 360, আর ম্যাথের জন্য আমি শিট দিব কিছু, এগুলো পড়লেই হবে। দেখুন আমি কিছু স্পেসিফিক বই বললাম, এই সবগুলো বই মূলত আমার লেখা, তাই আমি আপনাকে এই বইগুলো সাজেস্ট করছি। কারণ এই বইগুলোতে স্পেসিফিকভাবে বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সংযুক্ত আছে। আপনারা যারা আমার উপর ভরসা করেন আমি তাদের সাজেস্ট করব বাংলা 360 মানে 360 ডিগ্রি যে বইটা আছে আমার সেটা পড়বেন, ইংলিশ ফর এক্সাম বইটা পড়বেন, জিকে 360 এবং ম্যাথের জন্য আমার কিছু শিট আছে, জাস্ট এইটা পড়লেই আপনার জন্য এনাফ, এটা পড়লেই এনাফ। আর ডিপার্টমেন্টের জন্য জাস্ট একটা বই বলি আমি, রেডিমিক্স বইটা পড়বেন। রেডিমিক্স সিভিল ডিপার্টমেন্টের জন্য রেডিমিক্স বই। আপনারা যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে আপনাদের জন্য আমাদের কিছু শিট আছে, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার, পাওয়ার, সবগুলো ডিপার্টমেন্টের জন্য আমাদের কাছে শিট আছে। তবে সিভিল ডিপার্টমেন্টের জন্য আপনি রেডিমিক্স বইটা পড়বেন। আর আপনারা যারা শিক্ষক নিবন্ধনের কোর্স করতে চান এখন থেকে অনলাইনে কোর্স, এই কোর্স ফি আমাদের জন্য 3000 টাকা। আপনারা যারা করতে চান অনলাইনে, তো বর্তমানে অফার মূল্য হচ্ছে 2000 টাকা। জাস্ট এটা কয়েকদিনের জন্য অফার আছে, বর্তমানে অফার মূল্য জাস্ট 2000 টাকা। আপনারা যারা শিক্ষক নিবন্ধনের কোর্স করতে চান তারা আমাকে
মেসেজ দিতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01792129022। এটা হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন। আপনারা যারা এই শিক্ষক নিবন্ধনের জন্য আমার কোর্সটা করবেন, কোর্স ফি আমাদের 3000 টাকা, কিন্তু বর্তমানে অফারে 2000 টাকা। এই অফার চলবে মাত্র 15 তারিখ পর্যন্ত। আর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 20 তারিখের মধ্যে। 20 তারিখের মধ্যে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আপনারা যারা এই কোর্সে জয়েন করতে চান, বর্তমানে অফার ফি 2000 টাকায় আপনি জয়েন করতে পারেন। যারা যুক্ত হতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। তো শিক্ষক নিবন্ধনের পরীক্ষার জন্য যারা ভালোভাবে প্রস্তুতি নিতে চান, আমি মনে করি আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করা ভালো। কারণ এই চাকরিটা খুব সুন্দর একটা চাকরি এবং এইখানে স্বচ্ছভাবে নিয়োগ হয়। এর আগে যে নিয়োগগুলো হয়েছে খুব স্বচ্ছভাবেই হয়। তো যারা প্রস্তুতি নিতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আজকে এই পর্যন্তই। আমি এটা নিয়ে আরো সাজেশন দিব, বাংলায় কি পড়বেন, ইংরেজিতে কি পড়বেন, সাধারণ জ্ঞানে কি পড়বেন, সবগুলো নিয়ে সাজেশন থাকবে। আর আপনারা যারা বাংলা বই, ইংরেজি বই, জিকে বই এই বইগুলা সংগ্রহ করতে চান, কোন কোন লাইব্রেরিতে পাবেন এটা জানতে চান, তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন 01792129022, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, গুড বাই।